খড়িবাড়ি থেকে গ্রেপ্তার মাদক কারবারের মাস্টারমাইন্ড। মাদক পাচারের অভিযোগে খড়িবাড়ি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ধৃতের নাম জয়ন্ত দাস, খড়িবাড়ির বাসিন্দা। জানা গিয়েছে 2024 সালের 10 আগস্ট নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো 417 গ্রাম হেরোইন সহ খড়িবাড়ির জিতু বর্মনকে গ্রেপ্তার করে। এরপর তাকে রিমান্ডে নেওয়া হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই সময় সাফল্য পাওয়া যায়নি। এরপর জিতু বর্মনের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়। সেখান থেকে মেলে প্রমাণ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জানতে পারে জয়ন্ত দাস মাদক কারবারের মাস্টারমাইন্ড। এরপর গতকাল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে তাকে একদিনের এনসিবি রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে আদালত। জয়ন্ত দাসের আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগাযোগ থাকতে পারে। গোটা ঘটনায় আরও কারা জড়িত তার তদন্ত করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এটা বোঝা যাচ্ছে না, ওগুলো তদন্ত চলছে, এগুলো সবই ডিসক্লোজ করা যাবে না এখন। জয়ন্ত দাস অ্যালিয়াস বাঙালু হতেই পারে, কেন খড়িবাড়ির সামনে নেপাল থেকে মালগুলো আসে। আমাদের যে আগে যে জিতু বর্মন ধরা পড়েছিল, সেও কিন্তু বলছিল যে নেপাল থেকে এক ব্যক্তি নিয়ে এসে এই জয়ন্তকে দিয়েছে, জয়ন্ত আমাকে দিয়েছে। ওইটা কিন্তু আছে, আছে আন্তর্জাতিক চোরাচালান চক্র না, আন্তর্জাতিক ড্রাগ র্যাকেটের সঙ্গে, সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ। শুধু মাদকে না, অন্য আরো কারো ইন্টারন্যাশনাল ওগুলো এখনো তদন্ত সাপেক্ষ, তদন্ত চলছে। তো রিমান্ডের দাবি করেছি, আমরা রিমান্ডের দাবি করেছি। একদিনের রিমান্ড চাইছি আপাতত। সাহেব ঢুকে গেছে। জিতুকে কি এনসিপি ধরেছিল? এনসিবি ধরেছিল জিতু, সে এখনো কাস্টডিতে। জিতু আমি রতন বণিক, নারকোটিক কন্ট্রোল ব্যুরো শিলিগুড়ি জোনাল ইউনিটের স্পেশাল পাবলিক প্রসিকিউটর। আজকে নারকোটিক কন্ট্রোল ব্যুরো শিলিগুড়ি জোনাল ইউনিটের থেকে জয়ন্ত দাস অ্যালিয়াস বাঙারু, এ হচ্ছে গৌর সিং জোত, পোস্ট অফিস দুলাল জোত, খড়িবাড়ির বাসিন্দা, বয়স হচ্ছে 42 বছর। এই জয়ন্ত দাসকে আজকে এনডিপিএস আইন ভায়োলেশনের জন্য শিলিগুড়ি আদালতে হাজির করা হয়েছে। এই কেসে 417 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছিল জিতু বর্মন নামে এক ব্যক্তির কাছ থেকে। এই জিতু বর্মনও হলো খড়িবাড়ির বাসিন্দা। উদ্ধার হয়েছিল 10/8/2024, 10ই আগস্ট। এবং জিতু বর্মনের কাছে দুটো প্যাকেটে 417 গ্রাম হেরোইন ছিল। এবং হেরোইনটা হচ্ছে এটা নিষিদ্ধ ড্রাগ, যেটা দিয়ে যুব সমাজের বড় ক্ষতি হচ্ছে, আপনারা জানেন। এবং জিতু বর্মন সে তার স্টেটমেন্টে বলেছিল যে দীর্ঘদিন থেকে ইনভেস্টিগেশনের পরে যেটা জানা গেল যে জয়ন্ত দাসের কাছ থেকে এই কন্ট্রাব্যান্ডটা সে পেয়েছিল। এবং জিতু বর্মনকে ধরার আগে বেশ প্রায় 12 থেকে 14 বার টেলিফোনে ওদের মধ্যে কথা হয়েছে। ফোনগুলো সিজ হয়েছে এবং ফোনের যে কল রেকর্ড তাতে পাওয়া গেছে যে জয়ন্ত দাস হচ্ছে মেন সাপ্লায়ার এবং ওই খড়িবাড়ি সহ ওই চত্বরে সে হচ্ছে কিংপিন এই ইললিগাল ড্রাগের ব্যবসার। তারপরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জয়ন্ত দাস গতকাল যখন নাকি মাঝেও পালিয়েছিল, যখন ও বাড়িতে আসে, তো ওখানে জয়ন্ত দাসকে জিজ্ঞাসাবাদের জন্য যখন যাওয়া হয় তখন একটা ভিড় হয়ে যায়। এবং স্থানীয় যে পুলিশ খড়িবাড়ির যে ওখানে যে লোকাল পুলিশ আছে খড়িবাড়ি থানার অন্তর্গত, সেই তাদের সহযোগিতা নিয়ে জয়ন্ত দাসকে কালকে অ্যারেস্ট করা হয় এবং আজকে আদালতে হাজির করা হয়েছে। এটা হচ্ছে মাদকদ্রব্য সংক্রান্ত যে স্পেশাল কোর্ট, সেই স্পেশাল কোর্টই ওকে মেনলি তোলা হবে। কিন্তু আজকে যেহেতু স্পেশাল কোর্ট বন্ধ আছে, আইন অনুযায়ী আজকে ওকে আমাদের মাননীয় যে এসিজেএমের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তার সামনে প্রোডাকশন করা হচ্ছে এবং আমরা একদিনের ওর কাস্টডি চাইছি, এনসিবি কাস্টডি। কেননা এর কাছ থেকে আরও কিছু সূত্র পাওয়া যেতে পারে, কিছু উদ্ধার করা যেতে পারে, সেই জন্য আজকে আমরা এর কাস্টডি চাইছি এবং এর জামিনের রিজেকশন চাইছি। সমন দেওয়া হয়েছিল, সমনের এর অ্যাড্রেসে সমনে কোনো টার্ন আপ করেনি। তারপরে যখন জানা গেল যে বাড়িতে এসছে, তারপরে কালকে টিম গিয়ে ওয়েট করছিল ওখানে, তারপরে স্থানীয় লোকজন জড়ো হয়ে যায়। পরে খড়িবাড়ি থানার সহযোগিতা নিয়ে ওকে অ্যারেস্ট করে আর শিলিগুড়িতে যে এনসিবি অফিস হয়েছে নতুন, আপনারা জানেন, এই নর্থ বেঙ্গল এবং ইস্টার্ন জোনের একটা জোনাল অফিস শিলিগুড়িতে হয়েছে। এটা গত 6 মাস আগে হয়েছে। রিসেন্টলি তারা কলেজ পাড়াতে নতুন অফিসও নিয়েছে এবং তাদের
এরা এখন এই চত্বরে পুরো হচ্ছে এনসিপি সংক্রান্ত কাজ ও জয়ন্তর বাড়িতে সার্চ করা হয়েছে, বাড়িতে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, কিন্তু কোনো কন্ট্রাব্যান্ড কিছু পাওয়া যায়নি। কোনো ইন্টারন্যাশনাল তার জোড়া আছে এর সাথে? মাদকদ্রব্য? ডকুমেন্ট বলতে কিছু কাগজপত্র, সেগুলো ইনভেস্টিগেশন চলছে। অনেক ওদের কোড ল্যাঙ্গুয়েজে থাকে তো বিভিন্ন, ওদের তো আর মানে এমনি রিসিট করে কোনো কিছু মাল সাপ্লাই হয় না, কোড ল্যাঙ্গুয়েজে থাকে, সেগুলো নিয়ে তদন্ত চলছে। মানে কি ধরনের কোড ল্যাঙ্গুয়েজ ইউজ হতো বা এগুলো আমার এখানে পুরোটা নেই এখন। এগুলো হচ্ছে কোড করে কি জানতে পারলে একটু বলতে পারেন, মানে জাস্ট দুই একটা মানে কোড ল্যাঙ্গুয়েজে মাল যে সাপ্লাই যাচ্ছে কার কাছে কতটা ওয়েটটা, যেমন একটা পাওয়া গেছে 417.10 গ্রাম, 0.10 গ্রাম। এটা মোটামুটি যে ডেটটাতে অ্যারেস্ট হয়েছিল আগের আসামি জিতু বর্মন, তার সঙ্গে কানেক্টেড। এখন সেটা এই কানেকশানে না আরও অন্য কাউকে দিয়েছে সেই কানেকশানে, এগুলো সব তদন্ত ব্রাউন চলছে। সুগারটাকে কি বলে ডাকতো? হেরোইন হেরোইন? না, ওইটা বোঝা যাচ্ছে না, ওগুলো তদন্ত চলছে, এগুলো সবই ডিসক্লোজ করা যাবে না এখন। এর সাথে এই যে আছে ধরা জয়ন্ত ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।